আপনার হাতে থাকা মোবাইলটি যদি অন্য কারো কন্ট্রোলে থাকে আপনার কি রকম লাগবে? অবশ্যই আপনার খারাপ লাগবে, কারণ মোবাইলটি আপনার আর কন্ট্রোল করবে অন্য কেউ। এক কথায় বলতে গেলে আপনার মোবাইলটি সে হ্যাক করে নিয়েছে। আর আজকের এই ভিডিওতে আপনি শিখতে পারবেন যে আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কি বা হয়নি, কতদিন ধরে হ্যাক করা আছে, সম্পূর্ণ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। জাস্ট আপনাকে শুধু ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে হবে, যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। চলে আসলাম মূল ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলে যে ডায়ালার প্যাড অপশনটি আছে সেই ডায়ালার প্যাড অপশনের উপরে আপনি ক্লিক দিবেন। এইখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে সার্চ দিতে হবে। সার্চ কি দিতে হবে? এখানে দেখতে পাচ্ছেন স্টার, স্টার দিবেন, হাজ দিবেন 2 1 হাজ। হাজ দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি সিম এখানে আপনি দেখতে পাচ্ছেন, সিম 1 সিম 2। আপনি কোন সিমের আপনি চেক করতেন, সিম 1 না সিম 2? মনে করুন আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে সিম 2 যে অপশনটি আছে সিম 2 এখানে আমি সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আপনি এর উপরে আমি ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পর আপনি এখানে একটু অপেক্ষা করবেন যে এমএমআইটি আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে আপনি একটু অপশন দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং নামে আপনার একটা অপশন। এখানে দুটি অপশন, একটা ভয়েস একটা ভিডিও। আপনি যে কথাবার্তা বলেন সেগুলো ফরওয়ার্ড হচ্ছে কি বা হচ্ছে না, একটা ভিডিও মানে ভিডিও রেকর্ড যে আপনি যেভাবে করেন সেটা আপনার ফরওয়ার্ড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ভয়েস নট ফরওয়ার্ডেড, ভিডিও নট ফরওয়ার্ডেড বা কল ফর আমার কোনো রকম ফরওয়ার্ডিং হচ্ছে না। তাই এখানে আপনি বুঝতে পারবেন এখানে যদি আপনার ফরওয়ার্ড হয় এখানে আপনার দেখাবে যে এখানে ফরওয়ার্ডিং। আপনার যদি ফরওয়ার্ডেড না হয় তাহলে এখানে দেখাবে নন ফরওয়ার্ডেড। যদি আপনার ফরওয়ার্ডেড ওঠার সমস্যা আছে, মনে করুন আপনার এই কোডটি এখানে আপনার কাজ করলো না, কাজ না করলে আপনি কি করবেন? কাজ না করলে আপনি আরেকটি কোড আছে সেই কোডটি এখানে সার্চ করবেন। আরেকটি কোড কি? স্টার হাজ 62 হাজ। হাজ দিলাম। হাজ দেওয়ার পর এখানে মনে করেন এখন আমি সিম 1 এর আমি এখন চেক করতেছি। দেখেন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আবার খুলে চলে আসবে। দেখেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরো ডিটেলস চলে আসলো। এখানে আপনি এখানে পুরো ডিটেলস দেখে চলে আসলো। দেখেন এখানে পুরো ডিটেলস চলে আসলো ফুটে। এখানে পুরো ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন কল ফরওয়ার্ডিং ভয়েস, এখানে ভয়েস দেখাচ্ছে। ভয়েস মে যেভাবে কথাবার্তা বলছেন, একটা ডাটা, কেউ বলে না যে আমার ডাটা খরচ আছে আমি ইউজ করি না তবু আমার ডাটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন ডাটার একটি অপশন। এই ডাটা আপনার যদি মোবাইলের ডাটা শেষ হয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্স একটা এসএমএস। আপনার মোবাইলে যে অত্যন্ত বা অনেক যে এসএমএস আছে কি কারণ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশন আছে। জাস্ট এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এগুলি কোনো এখানে ফরওয়ার্ডিং করা নাই। এখানে বুঝতে হবে যে আমার এই মোবাইলটি যে ব্যবহার করছি এই মোবাইলটি আমার কারো কাছে হ্যাক করা নাই। যদি হ্যাক করা থাকতো এখানে আমার ফরওয়ার্ডিং দেখাতো। জাস্ট এভাবে এখানে একটি অপশন দেখেন জাস্ট ফরওয়ার্ডিং দেখাতো, তাহলে আমার তো হ্যাক করা নাই, তাদের এখানে ফরওয়ার্ডিং দেখাতো, তাহলে আপনি ওকে করে দিবেন। মনে করুন আপনার এখানে ফরওয়ার্ডিং দেখাচ্ছে, তাহলে আপনি কি করবেন? চিন্তা করার সমস্যা নেই, সেটারও সলিউশন আছে। যদি আপনার মোবাইলটি হ্যাক করে নেয় কিভাবে আপনি সেটা ডিঅ্যাক্টিভেট করবেন? ডিঅ্যাক্টিভেট করার জন্য আপনাকে আরেকটি সে কোড এখানে অ্যাপ্লাই করতে লাগবে। সেই কোডটি কি? সেই কোডটি আবার দেখবেন। সেই কোডটি আপনাকে কি দেখতে হবে? এখানে লিখতে হবে হাজ 002 হাজ। এই কোডটি যদি দেন, এই কোডটি দিয়ে আপনার মোবাইলে হ্যাক করা আছে, এই হ্যাক করা থাকলে এরেজার হয়ে যাবে, মুছে যাবে। দেখবেন আমি মনে করেন সিম 1, মনে করুন আমি সিম 1 আমার হ্যাক করা আছে, আমি এখন সিম 1 এ ক্লিক করলাম। এখানে আমি কোড স্টার্টেড মানে স্টার্ট হয়ে গেল প্রসেসিং। এখানে একটি অপশন দেখবেন, এখানে দেখুন মোবাইলটি এখানে কল ফরওয়ার্ডিং, এখানে কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এমএমআই কোড। ইনভ্যালিড এমআই কোড এটা আমার কাজ করছে না। এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আবার হাজ 002 হাজ এবং আমি সিম 2 ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখছেন কল ফরওয়ার্ডিং ডিসেবল, মানে এই কারণ এটা যে আমার কোনো কিছু আমার ফরওয়ার্ডিং করা নাই বলে এখানে আমার এখানে কি ডিসেবল দেখাচ্ছে। যদি ফরওয়ার্ডিং করা থাকতো তাহলে এরেজার হয়ে যেত। এই ছিল আজকের মূলত ভিডিও। আপনার যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন তাহলে এরকম ইউনিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।